আরাবুল ইসলাম ঘটপুকুর চৌমাথায় আসার পর হাজার হাজার মানুষের ভিড় এবং আরাবুল ইসলামকে স্বাগত জানালেন সাধারণ মানুষ এবং ঘটপুকুর চৌমাথার শওকত মোল্লা আসার পর চোর চোর স্লোগান দিচ্ছে সাধারণ মানুষ এবং আরাবুল ইসলামকে প্রশ্ন করলে শওকত মোল্লার বিষয়ে আরাবুল বলছেন ক্রিমিনালদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চায় না এবং আরাবুল ইসলাম এড়িয়ে যায়। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন তিনি দেখুন বিস্তারিত খবরে। শওকত মোল্লার নিয়ে আমার বলার কিছু নেই। একজন কুখ্যাত ক্রিমিনাল, তারে তৃণমূল দল টিকিট দিয়েছে, মানুষ তার জবাব দেবে। নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান আমার ভালো লেগেছে দলটা, ওই জন্যে আমি ভেবে দেখে নিজের শখ ইচ্ছায় আমি এই দলে এসেছি। এই যে কাউন্টার শওকত মোল্লার কাউন্টার মিটিং এর ময়দানে আরাবুল ইসলামকে কি বলবেন, তারপরেই একেবারে ঘটপুকুর ছাড়লো শওকত মোল্লা, কি বার্তা দেবেন? আমি শুনুন একটা কথা বলি, শওকত মোল্লার নিয়ে আমার বলার কিছু নেই। একজন কুখ্যাত ক্রিমিনাল, তারে তৃণমূল দল টিকিট দিয়েছে, মানুষ তার জবাব দেবে। ক্যানিং এর লড়াইয়ের ময়দানে দেখা যাবে আপনাকে কি বলে ক্যানিং এর মানুষকে নিয়ে কি বলবেন? ক্যানিং এর মানুষকে ক্যানিং এর মানুষকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। ঈদ কেটে গেল, তারা ভালো থাকুক, আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতি তৈরি করুক। শওকত মোল্লা এই ঘটপুকুরে এসেছিল, চোর চোর বলে স্লোগান দিয়েছিল, আপনাকে ওয়েলকাম করলে এবং গলায় গলায় মানুষ মিলছে, কি বলবেন? না, সেটা মানুষের আশীর্বাদ আমার আছে। আমি মানুষকে অসম্মান কোনোদিন করিনি, মানুষকে সবসময় সম্মান দিই, সে যে দলেরই লোক হোক আমি সম্মান দিই। সেই কারণে আমি মানুষের কাছে সম্মান পাই। শওকত জানাত বলে তিনি কিন্তু আজকে আপনারই এখানে প্রোগ্রামে অ্যাটেন্ড হলো এবং আইএসএফে জয়েন করার চিন্তা ভাবনা করছে, কি বার্তা দেবেন? না, প্রচুর মানুষ জয়েন করবে, একটা দুটো নয়, প্রচুর মানুষ জয়েন করবে। আগামী দিনে আপনারা দেখতে পাবেন। কি বলবেন, দীর্ঘ সময় আপনাকে দেখা যেত শওকত মোল্লার পাশে, আজকে আরাবুল ইসলাম এই একেবারে বোদরা অঞ্চলের পাশে আসতে আপনাকে আইএসএফ এর ঝান্ডা হাতে নিয়ে লড়াইয়ের ময়দানে কি বার্তা দেবেন? আমি দল করতাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতাম। আমি বহু বঞ্চিত হয়েছি। আমার 2 বছর আমি দল থেকে বসেছিলাম। আমার নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজান আমার ভালো লেগেছে দলটা, ওই জন্যে আমি ভেবে দেখে নিজের শখ ইচ্ছায় আমি এই দলে এসেছি। এই যে শওকত মোল্লা বিধানসভা ভোটে আইএসএফ যেভাবে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছিল এমন অভিযোগ উঠেছিল, তানার বিরুদ্ধে লড়াই বা তানার এলাকায় আপনার বাড়ি, কিভাবে লড়াই দেবেন? ভয় লাগছে না? আমার কোনো ভয় নেই, আমরা লড়াকু নেতা, আমরা দলটা ভালোবাসি। ভাইজানের দলটা ভারতবর্ষের পশ্চিমবাংলার জনগণ আছে, ভালো মন্দ নিশ্চিতভাবে বুঝতে শিখেছে, জনগণই জবাব দিয়ে দেবে। তাহলে এই যে আপনাদের মতো তাবড় নেতা, আপনাদের তো ভরসায় শওকত মোল্লা একেবারে ক্যানিং এ দাপট দেখাতো বা ভাঙড়ে আসতো, এবারে কি হবে তার বা কি বার্তা দেবেন আপনি? ভারতবর্ষের জনগণ এখন বোকা নেই। দলের দিক থেকে মানুষ যে ভারতবর্ষের দুর্নীতি যে গ্রস্ত হচ্ছে, মানুষ এনআরসি নিয়ে মানে ভারতবর্ষে যে বিজেপি সরকার যা প্রতারণা করছে জনগণের ওপরে, নিশ্চিতভাবে জনগণ সেইভাবে ভাইজানের দিকে তাকিয়ে এই দলটা সামনে আনবে। টাকার অফার দেওয়া হয় আইএসএফ আসলে, এবং আইএসএফ আসলে তো একাধিক মানুষকে টাকার অফার দেওয়া হয়, এবং শওকত মোল্লার উপরে তেমনই বার্তা দেওয়া যায়। আমরা তো সেরকম নেতা না লুবি যে টাকা দিলে আমরা ঘুরে যাব। আমরা মন থেকে ভালোবাসি, নিজ ইচ্ছায় আমি এই দলে এসেছি। লড়াই ময়দানে দেখা যাবে আইএসএফ বানাবে, নিশ্চিতভাবে দেখা যাবে বলে আমি এই দলে এসেছি। ক্যানিং এ কেমন সাড়া মিলছে আইএসএফ, কি বার্তা দেবেন? আপনি তো একেবারে তাবড় নেতা ছিলেন, শওকত মোল্লার পাশে বারবার দেখা যেত। ক্যানিংয়ে জনগণ নিশ্চিতভাবে জানে, যখন ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, প্রার্থী ঘোষণা হবে, জনগণ ঠিক নিশ্চিতভাবে জবাব দিয়ে দেবে।